নির্বিচারে গাছ কাটা রুখলেন পরিবেশ কর্মী। পরিবেশ বিধির তোয়াক্কা না করেই এবার নির্বিচারে গাছ কাটার প্রতিবাদ করে রুখে দাঁড়ালেন প্রতিবাদ কর্মীরা। এবার ঘটনাটি ঘটেছে ডানকুনি থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামসীতা মন্দির লাগোয়া এলাকা। পরিবেশ কর্মীদের অভিযোগ, বন দপ্তর থেকে কোনো রকম অনুমতি না নিয়েই আম, ছাতিম, সিরিসের মতো একাধিক বড় বড় গাছ কেটে ফেলা হয়। এদিন সকালে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংস্থা সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্মী মাহমুদ আলী সেখানে হাজির হন। ও সময়ে একটি বড় আম গাছ কাটার তোড়জোড় চলছিল। পরিবেশকর্মী বাধা দেওয়ায় অভিযুক্তরা তার সঙ্গে বচসা জুড়ে দেয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে পরিবেশকর্মী ডানকুনি থানায় খবর দিলে পুলিশ এসে হাজির হয়। আম গাছ কাটা বন্ধ করে চম্পট দেয় অভিযুক্তরা। যন্ত্রপাতি ও কেটে ফেলা গাছ বাজেয়াপ্ত করে। খবর দেওয়া হয় বন দপ্তরকে। মাহমুদ আলী বলেন, পূর্ণবয়স্ক গাছ নির্বিচারে কেটে ফেলা হয়েছে, কোনো বৈধ অনুমতি নেই। কাগজ দেখাতে না পেরে আমার সাথে জোর করে ঝগড়াও করেছে, তবে আম গাছ বাঁচানো গিয়েছে। পুলিশ ও বন দপ্তর ঘটনার তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, সিঙ্গুর টিভি নিউজ। দেখা যাচ্ছে গতকাল উত্তরপাড়া, আজকে ডানকুনি গাছ কাটা হচ্ছে নির্বিচারে, কি বলবেন? আপনারা তো অভিযোগ করেছেন। সর্বত্র একই অবস্থা। আসল কথা হচ্ছে মানে রুলিং যে পার্টি ক্ষমতায় রয়েছে তাদেরকে আমরা বারবার অভিযোগ করি, তাদেরকে আমরা বারবার জানাই, বিভিন্ন সময় তাদের বৃক্ষরোপণের মাধ্যম দিয়ে আমরা মানুষকে সজাগ করি, কিন্তু তারপরেও মানুষ যদি না বোঝে, না আইনকে তোয়াক্কা করি, এইভাবে নির্বিচারে গাছ কাটে, তাহলে আমাদের ধ্বংস অনিবার্য। আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের সংখ্যা কমছে। বিশ্ব উষ্ণায়ন আমাদেরকে একের পর এক ওয়ার্নিং দিচ্ছে, মানে যে পরিমাণের তাপপ্রহার আমাদেরকে ভোগ করতে হচ্ছে, তারপরেও যদি আমরা না বুঝি, জেনে শুনে যদি এইভাবে গাছকে নিধন করতে থাকি, তাহলে খুব দুর্ভাগ্যের বিষয়। দেখুন, সাধারণ মানুষ যত জাগ্রত হবে, সাধারণ মানুষ যত এগিয়ে আসবে, প্রতিবাদ করবে, তবে এই গাছ কাটা বন্ধ হবে। খালি কয়েকটা শ্রেণীর মানুষ, কয়েকটা সমাজসেবী সংগঠন, তারাই বলবে, তারাই প্রতিবাদ করবে, তারা গাছ কাটা বন্ধ করবে, তারা বন দপ্তরকে খবর দেবে, তারা থানাকে খবর দেবে। কেন? সাধারণ মানুষের কি কোনো দায় নেই? এই গাছ যে অক্সিজেন দিচ্ছে, খালি পরিবেশ কর্মীরা কি একা নিচ্ছে? সাধারণ মানুষ কি অক্সিজেন নিচ্ছে না? তারা তাহলে কিভাবে বেঁচে আছে? অক্সিজেন যে কতটা গুরুত্ব, কতটা মহত্ব, সেটা যারা একজন হসপিটালে ভর্তি হয় তারা জানে। একটা পেশেন্ট যখন ভর্তি হয় অক্সিজেনের জন্য, তার শরীরে যখন 24 ঘন্টা অক্সিজেন চলে, 8 থেকে 9,000 টাকা সেই অক্সিজেনের বিল পেমেন্ট করতে হয় তাকে। যখন কিনতে হয় তখন বোঝে হ্যাঁ, এই অক্সিজেনের কতটা গুরুত্ব আছে। আর আমাদের সুস্থ শরীরে ভালোভাবে অক্সিজেন পেয়ে যাচ্ছি, ফ্রেশ অক্সিজেন পেয়ে যাচ্ছি, আমাদের কোনো ভুরুক্ষেপ নেই কো, আমরা কোনো চিন্তা ভাবনাও করি না কো। কারণ কিছুদিন আগে আপনারা দিল্লিতে দেখেছেন যে ঠিক কালী পুজোর আগেই যে দিল্লিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে। তার জন্য দিল্লি সরকার কি করেছে, সমস্ত রকমের বাজি ফোটানো বন্ধ করেছে। অথচ আমরা ডানকুনিতে দেখেছি যে ডানকুনির প্রশাসন বাজির বাজার বসাচ্ছে, বাজির মেলা বসাচ্ছে। তো এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? ওই আমরা বলেই যাব, আমাদের তো বলা কাজ, আমরা কি করবো। আজকে 17 নম্বর ওয়ার্ডে কি অভিযোগ? আজকে 17 নম্বর ওয়ার্ডে আমরা ডানকুনি থানাকে জানিয়েছি, থানা এসছে, থানা এসে সমস্ত রকমের যে গাছগুলো কেটেছে সেগুলো সিজ করছে। বন দপ্তরকেও জানিয়েছি, বন দপ্তর বিষয়টা খতিয়ে দেখছে। দেখা যাবে আইনগতভাবে যা পদক্ষেপ নেবার সেটা প্রশাসন বা বন দপ্তর বা থানা এরা নেবে। তো আমরা চাইবো সাধারণ মানুষ যারা আছে তারা আপনারা আগে আসুন, যেখানেই বৃক্ষ নিধন হবে প্রতিরোধ গড়ে তুলুন। শেখ মাহমুদ আলী, পরিবেশ কর্মী। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নাম্বারে।